মধ্যপ্রাচ্যের জ্বালানি সংকট এবং ব্যাটারির খরচ কমে আসায় বিশ্বজুড়ে ইভির চাহিদা দ্রুত বাড়ছে বলে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা এআইই জানিয়েছে। 2025 সালে বিশ্বজুড়ে মোট 2,20 লাখের বেশি ইভি বিক্রি হয়েছে, যা ছিল মোট বিক্রির 1/4। আইই এর ধারণা, চলতি বছর এই বিক্রির সংখ্যা 2,30 লাখে পৌঁছবে। বৈশ্বিক গাড়ি বাজারের 30% দখলে নেবে ইভি ও হাইব্রিড, এমনটাই আশঙ্কা করছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ। শুধু পরিবেশ নয়, অর্থনৈতিক কারণেও এখন ইভি হয়ে উঠছে মানুষের প্রথম পছন্দ। কারণ জ্বালানি তেলের দাম বাড়লেও ব্যাটারির খরচ কমছে, ফলে বৈদ্যুতিক গাড়ি চালানো এখন আগের চেয়ে অনেক বেশি সাশ্রয়ী। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান বলছে, অনেক দেশ এখন জ্বালানি আমদানির উপর নির্ভরতা কমাতে ইভি খাতে কর ছাড় ও ভর্তুকি বাড়াচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশ ইতোমধ্যেই সেই সুবিধার মেয়াদ বাড়িয়েছে। ধারণা করা হচ্ছে, খুব শিগগির আরও অনেক দেশ একই পথে হাঁটবে। এরই মধ্যে ইউরোপের বাজারে ইভি ও হাইব্রিড গাড়ির বিক্রির প্রবৃদ্ধি চোখে পড়ার মতো। চলতি বছর এ অঞ্চলে পরিবেশ বান্ধব গাড়ি বিক্রি প্রায় 20% বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে ইউরোপে বিক্রি হওয়া প্রতি 3টি গাড়ির একটি হবে বৈদ্যুতিক গাড়ি। 2025 সালে বিশ্বজুড়ে মোট 2,20 লাখের বেশি ইভি বিক্রি হয়, যা ছিল মোট বিক্রির 4 ভাগের 1 ভাগ। আইইএ ধারণা করছে, চলতি বছর এ বিক্রির সংখ্যা 2,30 লাখে পৌঁছাবে। এছাড়া এশিয়া প্যাসিফিক অঞ্চলে 2026 সালে গাড়ি বিক্রির হার 50% বেশি বাড়তে পারে। বৈদ্যুতিক গাড়ির বিপ্লবের পেছনে ভূমিকা রাখছে চীন। 2025 সালে সারা বিশ্বে যত ইভি তৈরি হয়েছে, তার প্রায় 75%ই এসেছে চীন থেকে। রোকসানা রিমি, স্টার নিউজ।